দয়া করে বিয়ে বিয়ে করে মেয়েটার মাথা আর খেও না। আপনি কি বলছেন কাকিমা? আমি হ্যাঁ, তুমি তোমার জন্যই ও জেদ করছে। সব সময় তোমার সঙ্গে সঙ্গে থাকবে, তোমার সমস্ত দুঃখ দূর করবে, এসব কথা ভেবে ভেবেই তো মেয়েটা জেদ করে বসে আছে। ঠিক বলেছ তো, আমি তো তোমার কাছে যাইনি, তুমি তো আমার কাছে এসেছো। কিন্তু মা যে বাড়ির ভেতরে যেতে মানা করেছে। আমি কিছুতেই এটা মেনে নেবো নাই বলে রাখ। কি রে, চুপ করে দাঁড়িয়ে আছিস কেন? কিছু বল, আমি কি একা বকবক করবো নাকি? বাবা। দেবেশ, এ বিয়ে হবে না। এখানে বসতো চুপটি করে। ইস, রোদে রোদে ঘুরে কি অবস্থা হয়েছে মুখের, দেখো। তুই বস, আমি এক্ষুনি আসছি। এই নে, এগুলো এবার খেয়ে নে। কি এটা? দুধ। হ্যাঁ? না, কি না? আমি দুধ খাবো না। খাবো না মানে? খেতেই হবে, নে খেয়ে নে। না, আমি খাবো না। ঝিলিক, আরে দাঁড়া দাঁড়া বলছি, তুই দুধটা খেয়ে নে তো। ঝিলিক, আমি দৌড়াতে পারছি না দুধ নিয়ে, দাঁড়া একটু। ঝিলিক, খাবো না। ঝিলিক, দাঁড়া বলছি। পড়ে যাবে তো দুধটা, তুমি একটু দাঁড়া, দুধটা খেয়ে নাও, একটু দাঁড়া। আরে ওরে, একটু দাঁড়া, দুধটা খেয়ে। খাবো না, আমি খেতে চাই না। উফ, আর খাবো না। একটু খেয়ে নে। না, খাবো না। আচ্ছা, একটু খেলেই ছেড়ে দেবো। আর এখানে না। তুই একদম আমার পরীর মতো। আচ্ছা, পরী কে? তুমি তো আগেও বলেছিলে পরীর কথা। কে পরী, বলো না। আমার মেয়ে। তোমার মেয়ে? কত বড়? ঠিক তোর মতো। তাই? ওকে একটু ডাকো না, আমি ওর সঙ্গে খেলবো। কি করে ডাকবো বল? ও তো আমার কাছে থাকে না। ও কোথায়? পরী তো ডানা মেলে উড়ে গেছে। তাই বুঝি তুমি কাঁদো? কেঁদো না গো। পরী যেমন একদিন ডানা মেলে উড়ে গেছিল, ঠিক সেরকমই ডানা মেলে ফিরে আসবে। তুমি কেঁদো না। লক্ষ্মী। আচ্ছা শোন, এবার কিন্তু একদম লক্ষ্মী মেয়ের মতো সোজা বাড়ি চলে যাবি। আর এদিক ওদিক যেন কোথাও যাবি না, মা কিন্তু খুব চিন্তা করবে তাহলে, ঠিক আছে? কি হলো? কি হলো? মন খারাপ হয়ে গেল? আবার আসবি তো?
আজকের পর আমাকে ভুলে যাবি না তো? কোনটা না? ভুলে যাবি না, না আসবি না? মুখে কিছু বল। ভুলবো না। সাবধানে যাস। আর শোন, যখন আমাকে দেখতে ইচ্ছা করবে তুই এখানটায় চলে আসবি, আমি তোকে ডেকে নেব। আর তোকে আমার বাড়ির ভেতরে যেতে হবে না, আমি তোকে নিজে ডেকে নিয়ে যাব। কেমন? যাই। যাই বলতে নেই, বল আসি। কি হলো আবার বল? আসি। আয়। রাতের চোখে ঘুম যে নামে, চাঁদের পাশে মেঘ যে থামে। রাতের চোখে ঘুম যে নামে, চাঁদের পাশে মেঘ যে থামে। আমার পাশে নেই তো তুমি মা, তোমায় ছাড়া ঘুম আসে না মা। মাগো তোমায় ছাড়া ঘুম আসে না মা। রাতের চোখে ঘুম যে নামে, চাঁদের পাশে মেঘ যে থামে। রাতের চোখে ঘুম যে নামে, চাঁদের পাশে মেঘ যে থামে। আমার পাশে নেই তো তুমি মা, তোমায় ছাড়া ঘুম আসে না মা। মাগো তোমায় ছাড়া ঘুম আসে না মা। এবার কি করবি কালুয়া? 6টা তো বেজে গেল, আর মাত্র 1 ঘন্টা বাকি। আরে সেটাই তো বুঝতে পারছি না কি করব। আরে ভেবে ভেবে তো সারাটা দিন কাটিয়ে দিলি। তো কি করব? হিরাম্মা বলেছে হয় টাকা ফেরত নিয়ে যেতে, নয়তো চোরকে ধরে নিয়ে যেতে। চোরকে তো আন্দাজ করতে পেরেছি, কিন্তু ধরবো কিভাবে? তার জন্য প্রমাণ চাই। প্রমাণ? কিসের প্রমাণ চাই? চুরি কে করেছে? ও শোন কালুয়া, সব চুরি মুড়ি এখন ছাড়, চল বন্যা ত্রাণের বিজনেস খুলি, বুঝছিস? চারদিকে তো সবসময় কিছু না কিছু লেগেই আছে, হয় বন্যা না খরা, আরে কিছু তো একটা হবে। যাই হোক হেভি লাভ। হেব্বি লাভ? বন্যার ত্রাণের বিজনেস? হ্যাঁ, আচ্ছা তোর মাথাটা কি খারাপ হয়ে গিয়েছে? এই চুপ কর তো তুই, চুপ কর, কিছু জানিস না, চুপ কর। আমাদের এখানে যে গাড়িটা এসে দাঁড়িয়েছিল দেখেছিস? দেখেছিস? বন্যা ত্রাণের কালেকশন করছিল। কত টাকা কালেকশন করেছে জানিস? 7 দিন ধরে চুরি করলো না, অত কালেকশন হবে না। সব কি দিয়ে দেবে ওরা? বন্যা ত্রাণে দিয়ে দেবে, ডান। পকেটে কিছু ভরবে না। কি বললি? বন্যার চায় টাকা? হ্যাঁ, কত টাকা? সে তো অনেক টাকা, হাজার হাজার টাকা হবে। কবে দিয়েছে? আজকে সকালে। সকাল? তো গাড়িটা আছে না বেরিয়ে গেছে? গাড়ি গাড়ি চলে গেছে। এই চত তোর আমার সঙ্গে। কোথায়? কাল রাতে হীরা আমার বাড়ি চুরি হয়েছে, আর আজই কেউ বন্যার ত্রাণে টাকা দিয়েছে। পেয়ে গেছি। চ চ চ চ চ। কোথায় বলবি তো? আরে তার বাবা, চ তো। ঝিলিক এলি নাকি রে মা? কি রে ফুলমণি, ঝিলিক এখনো বাড়ি আসেনি? আজকে সকালবেলা আমি ঝিলিককে মেরে উঠোন থেকে তাড়িয়ে দিয়েছি, ঘরে ঢুকতে দিইনি। তারপর থেকে মেয়েটা এখনো বাড়িতে বেরোনি। সারাদিন না নেই খাওয়া নেই, কোথায় ঘুরছে সে জানে। আমি তোকে দেখলাম ওই পাড়ায়। কোথায় কোথায় দেখেছিস? ওই উকিল পাড়ায়। কখন? কি করছো? দুপুরবেলায়
দুপুরবেলায় রেখেছি, ওই যে হোমিওপ্যাথি ডাক্তার আছে না, ওদের বাড়ি থেকে বেরোচ্ছিল। ঠিক ধরেছি আমি? ও তাহলে এখনো ও বাড়িতেই যায়? সারা রাত ও বাড়িতেই ছিল? কিরে ফুলমণি, কাল সারা রাত ঝিলিক বাড়ি ফেরেনি? মেয়ে বোধহয় আমার আর থাকলো না রে বুবলির মা। ঝিলিকের কি হয়েছে বলতো? আগে তো কখনো এরকম করেনি। কাল ন্যাপার মার দড়ি চুরি করলো, আচারের বোতল চুরি করলো। আগে তো বস্তির কোনো ক্ষতি করেনি, ও কারো ক্ষতি করেনি। কাল সারা রাত বাড়ি ফেরেনি, এরকম কি কখনো ঘটেছে? না, এরকমও ঘটেনি। ফুলমণি, ফুলমণি, এবার তুই রাস ট্রেনে ধর কিন্তু। কি করে রাষ্ট্রে ধরবো বুবলির মা? মেয়ে তো আমার কাছেই নেই, ওকে আমি কি করে ধরবো? চুপ কর, চুপ কর, চুপ কর। কত ভেঙে পড়লে কি চলে বল? চুপ কর, ফুলমণি, চুপ কর, চুপ কর। কাল সারা রাত ঝিলিক বাড়ি ছিল না। নেপার মার দড়ি আর আচারের বোতল চুরি করেছে। দড়ি, হ্যাঁ দড়ি, আর সেটা কাল রাতে। এত রাত্রে কি হচ্ছে এখানে? হ্যাঁ? বাড়ি এখানে বাড়ি এখানে, এখানে কি হচ্ছে? হ্যাঁ, স্যার কিছু কিছু না, যা বাড়ি যা। দুয়ে দুয়ে 4 আর 2 6। কিরে গেল, কিছু বুঝতে পারলি? বুঝতে তো অনেক কিছুই পেরেছি, প্রমাণ করতে পারলেই কেল্লা ফতে। প্রমাণটা করবি কি করে তুই? হাতে তো সময় বেশি নেই। তোকে হীরা আমার বাড়ি যেতে হবে না 7টার মধ্যে? এখন কটা বাজে? হীরা আমা, তুমি আমার কথা বিশ্বাস করছো না তো? আমি কিন্তু এখনো বলছি এই চুরি কিন্তু ঝিলিকই করেছে। তুমি একবার ওকে এনে 2-4 ঘা দাও, দেখবে ও সব কথা বলে দিয়েছে। তুই কি ভেবেছিস ঝিলিককে ধরে এনে আমি পিটাই করব? তোকে कटा অবধি টাইম দিয়েছিলাম, शाम 7 बजे तक, और उसके बाद अबे साला ये छोटे लाल। এক মিনিট। হীরা আমা, আমার কাছে কিন্তু প্রমাণ আছে। বল, তোর কাছে কি সবুত আছে বল? ঝিলিক কাল সারা রাত বাড়ি ফেরেনি, তাহলে কোথায় ছিল? কাল তোমার ঘরে চুরি হলো, আর কেউ একজন বন্যাত্রাণের গাড়িতে অনেক টাকা দান করে দিল। এখানে অত টাকা দান করার মতো কে আছে হীরা আম্মা? ওই পুলিশ গোবিন্দ আর কানাই, ওর সাথে ঝিলিকের যা ভাব আছে তা তো তুমি জানোই। তো না, কাল রাতে আমি যখন বাড়ি ফিরছিলাম তখন ওই পুলিশ গোবিন্দ আর কানাই ওদের দেখলাম তোমার বাড়ির সামনে ঘুরঘুর করতে। और कुछ? আম্মা, কাল ঝিলিক বস্তির একজনের বাড়ি থেকে 1 বোতল আচার আর দড়ি চুরি করেছে। আচারের বোতল তো চুরি করেছে আচার খাওয়ার জন্য, কিন্তু দড়ি দিয়ে কি করেছে? কি করেছে? হ্যাঁ, বল বল বল, জলদি বল। রসি লেকে কি করতে পারে, জলদি বল। সেটা তো আমিও বুঝতে পারছি না হীরা আম্মা। কি করতে পারে ও? কি করতে পারে? আমার বাইরে বারিশ হচ্ছে। আরে বারিশ হচ্ছে তো ঘরের ভেতর পানি আসছে কেন? আরে ছোটলা, ছাদে টালিশ হলো কি করে? হ্যাঁ, আমি এক্ষুনি ঠিক করিয়ে দিচ্ছি আম্মা। চল গুল্লু। দা, টালি সরে যায়নি হীরা আম্মা, টালি সরানো হয়েছে। এবার বুঝতে পেরেছি আম্মা, ওই দড়ি কি কাজে লেগেছে। আম্মা, ঝিলিক চালে উঠেছে, তারপর টালি সরিয়েছে,
তারপর দড়ি বেয়ে নিচে নেমেছে। আর আম্মা, তুমি তো জানোই সিন্দুক খোলা ঝিলিকের বাঁ হাতের খেল। আর ঠিক সেই সিন্দুক খুলে ঝিলিক সব টাকা বার করে নিয়ে হাওয়া। আর আম্মা, ঝিলিক ঠিক সেই টাকাই বন্যার ত্রাণে গিয়ে দান করেছে। আম্মা, এবার বুঝতে পেরেছো? এবার বুঝতে পেরেছো চুরিটা কে করেছে আর কিভাবে করেছে? ঝিলিক, এবার তো তুই ফেঁসেছিস। এই যে আবার ফাঁসলাম। বাড়াই ষাট ষাট এই হলো কি? আবার কিসে ফাঁসলি? আবার কোকা বল না। না 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 কিছু না, ওই এমনি। তাকিয়ে আছো কেন আমার দিকে মা ওরম করে? আমার তো সব গুলিয়ে যাচ্ছে। আমি ওটা ধরিয়ে দিই। তোরা কোথাও যাবার কথা বলছিলি, কোথায় যাবি রে তোরা? হ্যাঁ, কোথায় যাবো? না মানে ওই সেরকম কিছু। আমরা কালকে প্রতিমার বাড়ি যাব। তোমায় ছাড়া ঘুম আসি না মা। চলো 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 পাল্টাই।